ফুচকার টক বলি আর তেঁতুলের টকই যাই বলি না কেন, সেটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি পারফেক্ট টক কিভাবে বানানো যায়, তেঁতুলের টক বা তেঁতুলের মার বা তেঁতুলের কাজ যেটাই বলি না কেন, ফুচকায় কিন্তু টকটা যদি ভালো না হয় তাহলে ফুচকা খেতে ভালোই লাগবে না। তো আমি আজকে ফুচকার টক বানাবো, যেটা একদম পারফেক্টলি এত টেস্ট হবে যেটা আমি বললে বিশ্বাস করবা না গাইস। তোমরা আমার কথা বিশ্বাস না করে তোমরা হলো বাসায় আমার এই রেসিপিটা দেখে ট্রাই করো, অবশ্যই ট্রাই। আমি এখানে তেঁতুল নিয়ে নিলাম 1 মুঠোরও কম, আর এটা আমি এখন পানি দিয়ে নিচ্ছি। আর এই টকটা গরমে কিন্তু ফুচকা ছাড়াও খাওয়া যাবে, খাওয়াটা উপকারও। আর আমি এখানে অল্প একটু পানি নিয়ে আগে এরকম চটকায় কাদ বের করতে হবে আর আটিটা ফেলে দিতে হবে। আর যারা বেশি পাতলা করবে তারা আরও বেশি পানি দিবে। আর এটা মূলত একটু ভিজিয়ে রাখলে বেশি ভালো হয়, তাহলে এত মানে কষ্টই হয় না। তো আমি আর কি ইনস্ট্যান্ট বানাচ্ছি, আমার টাইম ছিল না হাতে, এজন্য আমি আর কি বেশিক্ষণ ভেজায় রাখি নাই। আমি এভাবেই বানাচ্ছি, মানে শর্ট টাইমে তোমরা কিভাবে টক বানাতে পারবে সেটাই আমি দেখাচ্ছি। এভাবে যতটা পারবে মানে। আর এই তেঁতুলের যে বিচিটা ফেলে দিতে হবে, বিচি ফেলার এই শ্বাসগুলো আমি এর ভিতরেই রাখছি। আর এই যে আমি বিচিগুলো ফেলে দিছি, এই শ্বাসগুলো রাখছি কারণ এই পাল্পগুলো থাকলে এর থেকে যত পানি দিব মানে তত টকটা আরও ঘন হবে। আর আমি এখানে বেশি পাতলা করি নাই, আমি এখানে ফার্স্টেই দিয়ে দিচ্ছি কি এটা বলো তো, এখানে আমি এমনি খাওয়ার লবণ দিয়ে দিচ্ছি, খাওয়ার লবণ যেটা স্বাদ আর কি স্বাদ মতো দিয়ে দিলাম। আর এখানে বিট লবণটা দিয়েছি স্বাদের মানে লবণ কম বেশি বা আমাদের যে অ্যাসিডিটির প্রবলেম যেন না হয়, এই বিট লবণ দিলাম। আর চিনি স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য। আর আমি এখানে পাপরিকা দিয়ে দিয়েছি কারণ টকে একটু ঝালটা না হলে ভালোই লাগে না। আর এখানে চাট মশলা, আর এই চাট মশলাটা আমি কিভাবে বানিয়েছি এর আগে তোমাদের ভিডিও আপলোড করে দিয়েছি, স্পেশাল চাট মশলা সেটাই দিলাম। আর এটা আমি টেলে নেওয়া জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। একদম দেখো আমি যেভাবে দিচ্ছি এভাবেই তোমরা যদি বাসায় ট্রাই করো, এত পারফেক্ট মানে টকটা হবে কি বলবো। মানে এভাবে বানায় তুমি যদি কাউকে খাওয়াতে পারো, সে তোমার থেকে আরেকদিন খেতে বাধ্য হবে, মানে এতটাই টেস্ট হয়। আর এই তো আমার কিন্তু হয়েই গেল টক রেডি। আর তোমাদের এই টক দেখে কার কার খেতে ইচ্ছে করছে আমি এখানে এই যে, আর আমি প্রত্যেকটা মানে এই যে টক জাতীয় জিনিসে বা যে কোনো জিনিসে খেয়াল করে দেখো আমি ব্ল্যাক সল্টটা বেশি ব্যবহার করি। এটা আমাদের অ্যাসিডিটি বা হজম শক্তি এগুলাতে যেন কোনো প্রবলেম না করে, এজন্য আর কি। আর এরপর আমি সবশেষে একটু পরিবেশন করব, তো ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি। আর তেঁতুলের টকে ধনিয়া পাতা থাকবে না, এটা কি হয় নাকি ফুচকার টকে। আর এই ফুচকায় কিন্তু এই টকটার জন্যই ফুচকা এত জনপ্রিয়তা। এই টকটা যদি ভালো না হয় তাহলে কিন্তু আমরাই কি করি, যে কোনো দোকানে যে ফুচকা মামার দোকানে আগে টকটা দেখি, টকটা যদি ভালো না লাগে তাহলে কিন্তু আমরা সেখানে আর খাই না বা খেয়ে আর ভালো লাগে না, বলি যে এখানকার ফুচকাটা ভালো লাগে নাই। তো আমি এখন খাবো। আর এই যে দেখো আমার রেডি, আর আমার তো এখন আবার খেতে ইচ্ছা করছে। তো আজ এ পর্যন্তই, কেমন হয়েছে ভিডিওটা সেটাও জানিও। আর ভিডিওটা শেয়ার দিও, লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। আর রেসিপিটা তোমরা এই টকটা বাসায় ট্রাই করো, গরমে কিন্তু টক খুবই ভালো লাগে। আর সেটা যদি হয় তেঁতুলের টক, ফুচকার টক, তাহলে তো কোনো কথাই নাই। তো আজ এ পর্যন্তই, ভালো থেকে সবাই, আল্লাহ হাফেজ।